সকাল এখন 5টা বাজে। আমি উঠে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে দেওঘর। তো যাব, অনেকজন মিলে যাব, আমরা বান্ধবীর বর সব, তারপর দিদিরা আছে, সবাই মিলে যাব। তো খুব মজা হবে। তো চলো দেখতে থাকো। আর দেখো, সকালে যেহেতু গাড়িতে করে যাব, তো আমি চুলটাকে ভালো করে বেনুনি করে নিয়েছি। তো তোমরা সাথে থেকো। আর এরকম একটু পরে নিয়েছি, কারণ হচ্ছে ওখানে গিয়ে আগে সুলতানগঞ্জে স্নান করব। তো স্নান করার জন্য আমি এরকম একটা ড্রেস পরেছি, স্নান করে তারপর অন্য ড্রেস পরবো। আর একটা মাত্র ব্যাগ নিয়েছি, যাতে লাগেজ বেশি না হয়, কারণ 2 দিনের ব্যাপার, জল ঢালতে যাচ্ছি। তো আমি বাড়ির সামনে চলে এসেছি, দেখো গাড়িটাও চলে এলো। আর সবার প্রথমে আমি উঠবো, আমার এক বান্ধবী উঠেছে, তারপরে আমি উঠবো। আরও সবাইকে ওখান থেকে পিক আপ করতে করতে যাব, দিয়ে আমরা যাব। তো দেখো রাস্তা এখন অনেক সকাল, তো রাস্তাঘাট প্রায় ফাঁকা, লোকজন সেরকম নেই বললেই চলে, দোকানপাট সব বন্ধ। আর সকাল সকাল বেরোচ্ছি, আর ওয়েদারটা আজকে এত সুন্দর, জাস্ট ভাবা যাচ্ছে না। মানে কোনো রোদ নেই, গরম নেই, আবার বৃষ্টিও না। এত সুন্দর ওয়েদারে যে মানে বেরিয়েছি। পুরো রাস্তাটা চলে এলাম, ভিডিও করা হয়নি। এখানে একটা দেবীপুর বলে জায়গাটা শুনলাম, এত সুন্দর বাজার বসেছে, মানে দেখে আমরা নেমে গেছি গাড়ি থেকে। দেখো এরা মানে আমাদেরকে দেখে বলছে সবজি নিন, ডাটা নিন, এটা নিন, কিন্তু আমরা তো যাচ্ছি ঘুরতে, বলো কি করে নিব। যদি আসার পথে এরকম বাজার পেতাম তো অবশ্যই নিয়ে যেতাম বাড়িতে। এই যে ভদ্রলোক বসে আছে ডাটা নিয়ে, বারবার করে ডাকছিলেন ডাটা নেওয়ার জন্য। দিদি শুধু ভিডিও করছো, নিয়ে যাও, এরকম বলছে। কি ভালো লাগছে দেখতে, দেখো বাজারটা। তো আমরা এখানে বাজারটা যা দেখলাম, তো ভাবলাম যখন নামলাম, তো সবাই বলে একটু টিফিন করে নেওয়া যাক। তো এখানে নেমে বাজারটা যারা দেখে, তো পাশেই একটা দোকান দেখো চলে এসেছি। এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের মধ্যে দোকানটা। যদিও রাস্তাঘাট, কালকে হয়তো এখানে বৃষ্টি হয়েছে, কি সকালে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো কাদা কাদা, কিন্তু দোকানটা একদম ঝাঁ চকচকে। বেশ ভালো লাগলো। তো দোকানে সবাই মিলে বসেছি। তো আমরা 3জন মানে মোটামুটি আমরা কিছু খেলাম না, একটা করে খালি লুচি খেয়েছি, কিছু খাইনি, কারণ রাস্তাতে আমাদের প্ল্যান মুড়ি টুড়ি খাবো। সকালবেলা লুচি খেতে ইচ্ছে করছিল না, তো টেস্টের জন্য একটা করে খেয়েছি। আর মালদার তো আমবাগান জানো, এই আমবাগানের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা যাব হচ্ছে কাঠিয়ার হয়ে। তো তোমাদের রাস্তার কিছু কিছু ভিউ অবশ্যই তোমরা পাবে, এরকম করে দেখাবো একটু একটু করে রাস্তা। আর যেহেতু এখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে, সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু গরমটা সেরকমভাবে কিছুই লাগেনি, খুব সুন্দর ওয়েদার, কিন্তু এখন প্রচণ্ড গরম লাগছে। যাচ্ছি, মনে হচ্ছে একটা গ্রামের রাস্তা, একদম সরু রাস্তা। আর আশেপাশে কিন্তু কোনো গাড়ি টাড়ি, কিছু জ্যাম ভিড় কিছু নেই। প্রতিবার মনে হয় যে শ্রাবণ মাস এলে তখন বাবাধামে যাব, কিন্তু সেটা হয়ে ওঠে না, কারণ শুনি ভিড়, ভিডিও দেখি যে প্রচুর ভিড়, অনেক লোকজন, আর অনেকেই হয়তো চাপা পড়ে যাচ্ছে, হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছে, ওগুলো দেখে আর ভয় যেতে পারি না। তাই এখন একটু ভিড়টা কমেছে, তার জন্যই যাচ্ছি। ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ আমি ভিড় একদমই, মানে ভিড়ে আমি থাকতে পারি না, মনে হয় দম বন্ধ হয়ে যাবে। ও কোনো মন্দিরে যদি আমি ভিড় দেখি, আমি সেখানে কখনোই যাই না। দূর থেকে ঠাকুর ভগবানকে প্রণাম করি, আর ভগবান যেটা চাইবে সেটাই হবে, আমার ইচ্ছাতে তো কিছু হবে না। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি।